মদের নেশা বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, কৃষ্ণ প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে? কেউ তাকে আটকাতে পারবে না। সুদামা নিজের স্ত্রীকে সাথে নিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে ভগবানের নাম গাইছে। হ্যাঁ, গুরুদেব গিয়ে কৃষ্ণকে সুদামাকে ডাক দিয়ে বলছে, সুদামা কৃষ্ণ তোমাদের জন্য পাশের ঘরে ভগবানের প্রসাদ রাখা আছে, যাও দুজনের সেবা করো। সুদামা কৃষ্ণের হাত ধরে বলে, বন্ধু আয় রে, আর দেরি করে বেলা করে যাচ্ছে, আয় চলে প্রসাদ পেয়ে নেই। গোবিন্দ বসে পড়েছে পাশে, সুদামা তো জানে না পাশে কে বসে আছে। প্রসাদের দানাটা হাতে নিয়ে মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্পপুণ্য বতাং রাজন বিশ্বাসো নৈবজায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে। তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি, তাকে যে তা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবার জিহ্বা জয়। সব প্রসাদ অন্ন দিল ভাই, অন্ন দিল সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। যেই সুদামা ভগবানকে নিবেদন করে প্রসাদ বদনে তুলতে গেছে, অমনি চোখ খুলে তাকিয়ে দেখে গোবিন্দ হাতটা বাড়িয়ে আছে। কিরে তুই কেন হাত বাড়াচ্ছিস? তুই যে আমার নাম নিলি, ভগবান বলছে আমার নাম নিলি তা আমি হাত বাড়াবো? ওরে তোর নাম নয়, ভগবানের নাম নিয়েছি, প্রত্যেকদিন এই নাম নিয়ে। ও আমি ভাবলাম ভগবান বলছে। আচ্ছা সুদামা, প্রত্যেক দিন তো আমি বাড়িতে ভালো ভালো খাবার দাবার গুলো খাই, কিন্তু ভগবানের নাম নিয়ে নিবেদন করা প্রসাদ আমি জীবনে খাইনি, একটু পাওয়া যাবে কি? সুদামা হাতটা বাড়িয়ে, যেই হাতটা বাড়িয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে গোবিন্দ হাতটা বাড়িয়ে দেওয়া মাত্র, গোবিন্দ হাতটা বাড়িয়ে দেওয়া মাত্র সুদামা হাতে প্রসাদ নে তো নে। আর যেই হাতে প্রসাদটা দিল, ভগবান প্রসাদের দানাটা সেবা করে সুদামা কৃষ্ণ প্রসাদের চেয়ে এত মাধুর্য আগে তো জানতাম না, কি করে বুঝবে? আর যেই হাতটা বাড়িয়েছে ভগবান বলছে, না না ঠিকই আছে, কিন্তু সুদামা কি জানিস, আমি কোনোদিনের জন্যে কোনোদিন কেউ আমাকে, আমি তো রাজার ছেলে তো, আমি নিজে হাতে কোনোদিন প্রসাদ পাইনি, খাই, আমাকে আমার মা খাইয়ে দেয়, কিন্তু তুই তো আমার বন্ধু, একটু খাইয়ে দে। ভক্তের দ্রব্য প্রভু আমার কেড়ে কেড়ে খায়, ভক্তের দ্রব্য প্রভু ফিরে জানা সুদামা গোবিন্দের বদনে প্রসাদের দানাটা তুলে দিয়েছে। যেই প্রসাদের দানা দিল, ভগবান ভক্তের হাতে প্রসাদ সেবা করছে। সুদামা বড় স্বাদ, কিন্তু প্রসাদে বড় স্বাদ। কাম কৃষ্ণ সেবার পণে, ক্রোধ কৃষ্ণ দেশি জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা। জীবনের রুচি পরিবর্তন করতে হবে তো। ভগবানকে কেন্দ্র করে যেখানে কীর্তন হয়, ভগবানকে উদ্দেশ্য করে যেখানে অনুষ্ঠান হয়, মনে রাখবেন, সব সময়ের জন্য মনে রাখবেন, ভগবানকে সম্মুখে রেখে যেখানে অনুষ্ঠান হবে, কীর্তন হবে, ভগবানের আসনের থেকে যত বড়ই গেস্ট আসুক, যদি প্রধানমন্ত্রীও আসে না, তার আসনটা কম করে 6 ইঞ্চি নিচু হতে হবে, এটাই তাকে সম্মান দেওয়া। ভগবানের থেকে বড় ওখানে কে আছে? মনে রাখবেন সব সময়ের জন্য।
ঈশ্বরের মহিমাকে গৌণ করে মানুষ নিজেকে বড় করতে গেলে জীবনে বড় সমস্যায় পড়ে যেতে হয়। সুদামা গোবিন্দের বদনের প্রসাদটা তুলে দিয়েছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন হয়ে গেছে। যখন দিন যায়, মাস যায়, বছর যায়, দুজনে 64 দিনে 64 বিদ্যায় পারদর্শী হয়েছে ভগবান। একদিনে একটা বিদ্যা শিখে নিয়েছে। সুদামাও সেই সঙ্গে শিখছে ভগবানের সঙ্গে। এটা সাধু সঙ্গের ফল। সাধু সঙ্গ। একদিনকে সুদামা গিয়ে ভগবানের সঙ্গে বসে গল্প করছে, আর গোবিন্দ ডাক দিয়ে বলছে, সুদামা, হ্যাঁ তুই আমাকে ভালোবাসিস? বলে হ্যাঁ। তাহলে ভালো যদি বাসিস আমার জন্য আমাকে একটা পরীক্ষা দে। ভগবান বলে, যেই বলেছে সুদামা বলছে, কি পরীক্ষা দেবো বল? বলে, পারবি? গুরুদেবের আশ্রমের রান্নাঘরে একটা ছোলা ভাজার পুটুলি আছে, একটু চুরি করে নিয়ে আমরা দুজনে খাই। সুদামা বলে, দেখ কৃষ্ণ, আমি ব্রাহ্মণের ছেলে, আমি চুরি করলে কি? আরে তাহলে কেমন বন্ধু তুই? বন্ধুর জন্য চুরি করতে পারবি না? এই তো বন্ধুত্ব। সুদামা মনে মনে ভাবছে, যাক, চুরি করতে গিয়ে ধরাও যদি পড়ি তবে বন্ধুত্বের মান তো রাখতে পারলাম। এইটা মনকে বিশ্বাস করে। সুদামা গোবিন্দকে বসিয়ে রেখে গোবিন্দকে বলছে, তুই তাহলে এই রান্নাঘরের দরজার বাইরে দাঁড়া, আমি চুরি করতে নিয়ে আসি, আর কেউ এলেই তুই আমাকে ডেকে দিস, আমি ছুটে পালিয়ে যাবো। সুদামা যেই চুরি করতে গেল, অমনি ভগবান ছুটে চলে গিয়েছে গুরুদেবকে গিয়ে বলছে, গুরুদেব, আশ্রমে কাকে জায়গা দিয়েছেন? কেন আশ্রমে চোরদের রাখা কি ঠিক? চোর? কৃষ্ণ কি বলছো? যাকে ব্রাহ্মণ বলে আশ্রমে জায়গা দিলেন, সুদামা নামে যে ব্রাহ্মণ ছেলেটা, ও তো চুরি করছে। গুরুদেবকে ডেকে নিয়ে এসে কৃষ্ণ দেখাচ্ছে, ওই দেখুন চোর। সুদামা! আর সেই এই চোর বলে ডাক দিয়েছে। সুদামা বলে, গুরুদেব, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সুদামার হাত থেকে ওই ছোলা ভাজার পুটুলিটা মাটিতে পড়ে গেল। তুমি না ব্রাহ্মণ, তুমি না ভক্ত, তুমি না গোবিন্দের বন্ধু, তুমি শেষ পর্যন্ত চুরি করলে। তুমি তো আমায় বলতে পারতে, আমি দিতাম। কৃষ্ণ পিছন থেকে ইশারা করছে, নামটা বল, আমার নামটা, আমি তোকে চুরি করতে পাঠালাম। সুদামা বলছে, না, বলবো না। বলেই যদি দেব তাহলে কেমন বন্ধুত্ব, বলেই যদি দেব তাহলে কেমন মিত্র, যে বিপদে পড়লে বন্ধুকে কাছে এগিয়ে দেয়। গুরুদেব সুদামাকে খুব ভৎসনা করেছে, খুব বকা দিয়েছে। যাও যাও যাও, এখান থেকে দূর হয়ে যাও। সুদামা গিয়ে নির্জন জায়গায় বসে বসে কাঁদছে। কৃষ্ণ পিছনে গিয়েছে, কাঁধের উপরে হাতটা দিয়ে সুদামাকে বোঝাচ্ছে, সুদামা, তুই তো আমার নামটা বলে দিতে পারতি যে আমি তোকে চুরি করতে পাঠালাম। ভগবান যখন এই কথা বলেছে, সুদামা বলছে, তোর নামটা যদি বলে দিতাম তাহলে গুরুদেব তোকে বকা দিত। আমি তো তোর বন্ধু, আমি বন্ধু হয়ে কি করে সহ্য করি আমার বন্ধুকে কেউ বকা দেয়? ভগবান যার সাথে আছে সে ভগবানকে গুরুদেব বকা দেবে সেইটা সহ্য করতে পারে না। আর আমরা একটা 3 তলা বাড়ি বানিয়েছি, বাড়ির বারান্দায় ঘরের বাইরে দেওয়ালে ভগবানের ছবি চিটিয়ে রেখে দিয়েছি। ঝড় বৃষ্টি, ধুলো, ময়লা, কাদা, নোংরা ভগবানের গায়ে উড়ে গিয়ে পড়ছে। আমরা নাকি ভগবানকে ভালোবাসি। যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের ছবি ঘরের বাইরে চেটায় নাকি? ঘরের ভেতরে চেটায়। না না, আমি এই ঘরের কথা বলিনি, এই ঘরের কথা বলছি। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। দেখতে দেখতে দুজনের বিদ্যা শিক্ষা সম্পূর্ণ হয়েছে। সুদামা ঘরে গেছে আর কৃষ্ণ ফিরে গিয়ে দ্বারকার রাজা হয়েছে। 16,108 মহিষী ভগবানের
56 কোটি সন্তান সংসার করছে রাজা তো, কিন্তু সুদামা আরো গরিব হয়ে যাচ্ছে। কেন? কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? যার জীবনে যত কষ্ট বেশি তার জীবনে কৃষ্ণ তত নিকটে বেশি, যার জীবনে সুখ যত বেশি তত ভগবান তার জীবন থেকে দূরে চলে গেছে, অনেক দূরে। সুদামা বিয়ে করেছে স্ত্রী সুশীলা দেবী, কিন্তু হলে হবে কি, কংসের রাজ্যে থাকতে গেলে কৃষ্ণ নাম করা যাবে না। কংসের রানী নির্দেশ দিয়েছে, আমার স্বামীর হত্যাকারী ওই কৃষ্ণ, তার নাম কেউ করে কি করবে না, যে করবে তার গর্দান যাবে। কিন্তু এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম হরি নাম। এসো ধ্বনি নাম গায়, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম হরি নাম। এসো মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তো, জোরে মাইক বাজানো যায় না কেন? যারা পড়াশোনা করছে পড়াশোনায় ব্যাঘাত ঘটে যায়, আমি জানি। আচ্ছা, পরীক্ষার জন্য যারা পড়াশোনা করছে, জোরে ভগবানের নাম কীর্তনের মাইকটা বাজলে 3 ঘন্টা পড়াশোনায় ব্যাঘাত ঘটে যায়, পড়াশোনা নষ্ট হয়ে যায়। তাহলে যে পরীক্ষার্থী ভগবানের নাম বন্ধ করে দিয়ে পড়াশোনা করছে, সে কিন্তু কালকে সকালবেলায় পরীক্ষা দিতে যাওয়ার সময় ভগবানের ছবিটাতেই প্রণাম করে যাবে। বীজের মধ্যে বৃক্ষ আছে কবু না যায় দেখা, নামের মধ্যে নামই থাকে হৃদয় পটে আঁকা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা না নামের মালা। কৃষ্ণ হরি এসো ভাই নাম গাই, কৃষ্ণ হরি নাম। এসো ভাই হরি হরি বল, কৃষ্ণ হরি নাম। সদা সরি বল হরি, তোরে যাবে জীবন তরি। সদা সরি বল হরি, হরি নাম কর ভাই, হরি নাম
পদ হরি নাম হরি নাম হরি নাম হরি নাম হরি নাম সদা সরি বল হরি তোরে যাবে জীবন তোরি গাহ না কৃষ্ণ না হরি এসো ভাই নাম রাই হরি হরি বল হরি নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম হরি নাম করো ভাই হরি নাম করো হরি নাম করো করো হরি নাম করো হরি নাম হরি নাম হরি নাম সুদামাকে সবাই মিলে ধরে বেঁধে জোর করে নিয়ে গেল কংসের রানীর কাছে। রানীমা, এই যে সুদামা এতবার করে না বলার পরেও, এতবার করে বাধা দেওয়ার পরেও সুদামা কৃষ্ণ নাম করছে, ওর গর্দান নিয়ে নাও। সুদামা, তুমি জানো না আমার স্বামীর হত্যাকারী ওই কৃষ্ণ, তার নাম তুমি আমার রাজ্য থেকে করছো। আমি নির্দেশ দিয়েছি ওই নাম যেন কেউ না করে, তুমি কেন করছো? সুদামা বলছে, রানীমা আমি অনেকবার চেষ্টা করেছি নাম ছেড়ে দেবো, কিন্তু কি জানেন, আমি নাম ছেড়ে দিলেও নাম আমাকে ছাড়ে না। আমি চাই আর আমি নাম করবো না। সুদামার বদন কৃষ্ণ নাম ছাড়তেই চায় না, আর আমাদের বদন কৃষ্ণ নাম ধরতেই চায় না। জিহার লালসে জীব ইতি উতি ধায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। নাম তো ছাড়েই না, কি করে ছাড়বে? রানীমা ছুটে গিয়ে সুদামার সামনে দাঁড়িয়ে বলছে, সুদামা কি বললে? তুমি নাম ছাড়লেও নাম তোমায় ছাড়ে না। আচ্ছা, যদি এর জন্য তোমার প্রাণ যায়, যাক না, যাক। কি নবদ্বীপের মাটিতে যখন চাঁদ কাজীর কাছে নির্দেশ গেল, ব্রাহ্মণরা নালিশ করলো, হুজুর নিমাই বেটা কিন্তু হরিনাম আরম্ভ করে দিয়েছে। চাঁদ কাজী যখন গঙ্গার পরে দাঁড়িয়ে সৈন্য সাবন্তকে সাথে নিয়ে সম্পূর্ণ নবদ্বীপে সেই হরি হরি রামের ধ্বনি শুনছে, চাঁদ কাজী মনে মনে ভাবছে, নিমাই এই নাম যদি হিন্দু ভাইদের সঙ্গে আমি একটু গাইতে পারতাম তাহলে আমার মনটা বড় খুশি হতো নিমাই, কিন্তু এমনি এমনি তো নাম গাইতে পারবো না, আমি নামীকে আঘাত করব, যে নাম গায় তাকে আঘাত করব। তাকে যদি আঘাত করি তাহলে তুমি ছুটে আসবে, তুমি যদি ছুটে আসো নিমাই, তোমার কাছ থেকে নাম করার অধিকারটা নিয়ে নেব, আমিও তো তখন গাইব। চাঁদ কাজীর মতো মুসলমানের চৈতন্য হয়ে গেল, আমার মতো হিন্দু বাঙালির চৈতন্য হলো না। মনে রাখবেন, এরা দাঁড়িয়ে বসে আছেন দূরে। এই পৃথিবীতে যত শক্তিশালী জীব আছে, জন্তু আছে, মানুষ আছে, সব থেকে বেশি শক্তি আছে হাতির গায়ে, যার জন্য ভগবান চোখটা ছোট করে দিয়েছে, নিজের দেহটা যেন দেখতে না পায়। 10,000 হাতির গায়ে যে শক্তি আছে না, 1
ইন্দ্রের ঐরাবতের অঙ্গে সেই শক্তি আছে। 10,000 ঐরাবতের অঙ্গে যেই শক্তি আছে, এক ইন্দ্রের হাতের বজ্রে সেই শক্তি আছে। 10,000 ইন্দ্রদেবের বজ্রে যেই শক্তি আছে, এক দেবাদিদেব মহাদেবের ত্রিলোচনে সেই শক্তি আছে। 10,000 দেবাদিদেব মহাদেবের এই ত্রিলোচনে যেই শক্তি আছে, এক মহাদেবের ত্রিশূলে তার অধিক শক্তি লুকায়িত আছে। 10,000 দেবাদিদেব মহাদেবের ত্রিশূলে যেই শক্তি আছে, এক বিষ্ণুর সুদর্শন চক্রে সেই শক্তি লুকায়িত আছে। 10,000 ভগবানের সুদর্শন চক্রে যেই শক্তি আছে, এক গরুর পাখির অঙ্গে সেই শক্তি লুকায়িত আছে। 10,000 গরুর পাখির অঙ্গে যেই শক্তি লুকায়িত আছে, এক মা তারার খড়গে সেই শক্তি লুকায়িত আছে। 10,000 মা তারার খড়গে যেই শক্তি লুকায়িত আছে, এক ব্রহ্মার কমণ্ডলিতে সেই শক্তি লুকায়িত আছে। 10,000 ব্রহ্মার কমণ্ডলিতে যেই শক্তি লুকায়িত আছে, এক ভগবানের মুরলীর ধ্বনিতে সেই শক্তি লুকায়িত আছে। 10,000 গোবিন্দের মুরলীর ধ্বনিতে যেই শক্তি লুকায়িত আছে, এক গোবিন্দের রূপমাধুর্যে সেই শক্তি লুকায়িত আছে। 10,000 গোবিন্দের রূপমাধুর্যে যেই শক্তি লুকায়িত আছে, এক রাধা রানীর চরণ তলে তার থেকে অধিক শক্তি লুকায়িত। হরি বল হরি বল হরি বল। মানুষ সেই চরণের দাস হওয়ার জন্য গড়াগড়ি যায়। তারপরেও যখন রাধারানী গোবিন্দের চরণটা জড়িয়ে ধরে বলে, রাধে আমি আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কিবা জানি, তখন ভগবান বড় খুশি হয়। রাধে, এই সরলতা, এই নিষ্কাম ভালোবাসার জন্যই তো তোমায় ভালোবাসি। শোনো, যারা বোকা মানুষ তারা কোনোদিন ভগবানের প্রেমের মূল্য বুঝবে না। পণ্ডিত যেজনা আজন্ম সে কানা, সারা জীবন শাস্ত্র ঘেটে মরে, শাস্ত্রের মূল্য কিছু বোঝে না। অবজানন্তি মাংমূঢ়া মানুষিং তনুমাস্তাং পরম ভাব মজানন্তি মভূত মহেশ্বরম। বোকা মানুষগুলো আমাকে মনুষ্য জ্ঞান করে, আমি তো মানুষ নই। শুধু আমার স্ত্রী শুধু আমাকে বলছে, হ্যাঁ স্বামী, ও স্বামী, আমি বলছিলাম কি, আমি শুনেছিলাম তোমার মুখে তুমি নাকি গোবিন্দের বন্ধু। ঠিকই শুনেছি, ঠিক শুনেছি। তাহলে তুমি যদি গোবিন্দের বন্ধু হও, একবার যাও, তোমার গোবিন্দ তো দ্বারকার রাজা, একবার যাও, আমাদের দুঃখের কথা একটু গোবিন্দকে জানাও, সে আমাদের এই দুঃখের দিনে। না, জানাবো কেন? আমি দুঃখে আছি তাই গোবিন্দকে ভালোবেসে নাম গেয়ে যায়, নাম করে যায়। যদি আমি সুখ পেয়ে যাই, সুখ পেয়ে যায়, নাম আমি আর গাইতে পারবো না, গাইতে পারবো না। দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি। সুখ তুমি তাকে দিও যাকে আমি বড্ড ভালোবাসি। সুদামার স্ত্রী সুদামাকে বলছে, স্বামী তাহলে ভগবানের কাছে কিছু নাইবা চাইতে গেলে অন্তত বন্ধুর সঙ্গে একটু দেখা তো করে এসো। হ্যাঁ হ্যাঁ, তা তুমি ঠিক বলেছো, আমি যেতেই পারি, কিন্তু কি জানো তো, শোনো সুশীলা, গোবিন্দের সঙ্গে দেখা করতে গেলে এমনি এমনি তো হবে না। শুনো গো ব্রাহ্মণী, বলি হে তোমারে, ব্রাহ্মণী বলি হে তোমারে। শুনো গো ব্রাহ্মণী, বলি গো তোমারে, শোনো গো ব্রাহ্মণী বলি হে তোমারে। রাজ দর্শনে যদি যাই, ওই না শোনো গো ব্রাহ্মণী বলি হে তোমারে। রাজ দর্শনে যদি যায়, রাজ দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই। রাজ দর্শন
রূপধনী হৃদয় গৌর হরি বল। যদি হয় উপহার কিছু চায়, রাজ দর্শন পেতে যদি হয় উপহার কিছু চাই, অবরাজ দর্শন পেতে যদি হয় উপহার কিছু চায়। জীবনে চারটি জায়গায় খালি হাতে যেতে নেই। এক হচ্ছে সদ্যজাত শিশুকে দর্শনে গেলে খালি হাতে যেতে নেই। দুই, গুরুদেবের বাড়িতে খালি হাতে যেতে নেই। তিন, অসুস্থ মানুষকে দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই। চার, রাজা মহারাজাকে দেখতে গেলে খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। তাই সুদামা বলছে রাজ দর্শন পেতে যদি হয় উপহার কিছু চাই, অবরাজ দর্শন পেতে যদি হয় উপহার কিছু চায়। আচ্ছা আচ্ছা আস্তে আস্তে আস্তে। এই বাংলাদেশে একটা লোককে নাকি শুনলাম কি জেলে ফেলে ভরে রেখে দিয়েছে, কি নামটা না বলো? শুনছেন? চিন্ময় কৃষ্ণ প্রভু, তাই তো? আরে যারা জীবনে হরিনাম নেয় না ওরাও তাকে বলছে প্রভু, যারা হিন্দু নয় ওরাও বলছে প্রভু। বলতে হবে নামটাই প্রভু তো। হ্যাঁ, শক্তিশালী ওষুধ না জেনে খেলেও পেটের মধ্যে গিয়ে কাজ হয়। ভগবানের নাম অনিচ্ছাতে নিলেও কাজ হয়ে যাবে, শুধু নিতে থাকো নাও শুধু। হ্যাঁ, খাইতে শুইতে যত্র তত্র যথায় তথায় নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বশ্রেষ্ঠ হয়। নাম নাম তাকে তো জেলে নিয়ে গিয়ে ভরে দিয়েছে, দুদিন ধরে না খেয়ে বসে আছে। বলে আপনি খাবেন না? বলে না। কেন? বলে ওরে আমি প্রসাদ ছাড়া কিছু পাই না। প্রসাদ? জেলে কোথায় প্রসাদ পাবো? বলে দুটো বাবাজি ঠিক করো আমার মতো, রান্না করে আমার জন্য। একটাই হচ্ছিল নি, আবার দুটো গিয়ে ঢুকেছে। তা রান্না যদি ওরা করে বাসন কুসন ধোবে কে? বলে ওরা এমনি লোক। বলে না, এক হাতে বিড়ি টানবে, আরেক হাতে গোবিন্দের বাসন মাজবে, ও দিয়ে ভোগ হয় নাকি? আরেকটা বাবাজি ঠিক কর, আবার একটা। তাহলে চারজন জমা হয়েছে, রান্না বান্না করে বাবাজি বসে আছে। বলে এবারে না, বলে ভোগ দেবো কপালে, ঠাকুর কোথায়? বলে দেখুন জেলে কিন্তু ঠাকুর ঠাকুর আনতে পারবো না ওই সব। বলে আরে এইরকম না আনতে পারলো একটা ছবি অন্তত নিয়ে এসো। নিতাই গৌরের ছবি নিয়ে গিয়ে দিয়েছে, ভোগ দিচ্ছে। হ্যাঁ, কে সুন্দর করে ভোগ দিয়ে দিয়েছে। এবার যারা জেলে বাকি আসামিরা ছিল ওরা বলে একটু প্রসাদ হবে না? আসামিরা পর্যন্ত প্রসাদ পাচ্ছে। এটা হচ্ছে সাধুর মহিমা। জেলটাকেই মন্দির বানিয়ে নিয়েছে, দেখেছো? হ্যাঁ, আরে মাতাল যদি মদের দোকানটাকে মদের থেকে বানিয়ে নিতে পারে, সাধু তবে জেলটাকেও মন্দির বানিয়ে নিতে পারে। না সন্ধে হয়ে গেছে, তুলসীর টবটা মাঝে রেখে দিয়ে বাবাজি বলে দুপুরবেলা প্রসাদ পেলে এমনি বসে থাকলে হবে না। হ্যাঁ, কতাল কই, ফল কই, আসামিগুলোকে বলছে। বলে বাবু জেলে খোল খতাল হবে না। বলে হাত তালি দিয়ে কর। কি বলবো আমরা? আমার সঙ্গে বল। বাবাজি বলতেছে যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। এবার কৃপা করে করো তাদের বৃন্দাবনবাসী। কৃপা করে করো তাদের বৃন্দাবনবাসী। নমো নমো প্রিয় কৃষ্ণ প্রিয় শ্রী নমো নমো
তুলসী কৃষ্ণ প্রিয়সী নমো নমো। অগদিনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। দিনের এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। এবার কুঞ্জে যুগল সেবা দিয়া, কুঞ্জে যুগল সেবা দিয়া কর পদ দাসী নমো নমো। ওরা কেউ বলেনি এই বল বাবাজি আমরা বলতে পারবো না। কেন বলে এইসব বিলাস কুঞ্জে দিও বাস অভিলাষ এত কিছু এত কঠিন কঠিন শব্দ উরি বাপরে বলে আমরা জীবনে বলি কি করে বলবো? বলে আচ্ছা এটা যদি বলতে না পারিস এইটা তো পারিস। কোনটা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাবা হরে কৃষ্ণ উত্তলি হরি হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম সর্বধর্ম সর্বধর্ম এই হরি নাম শুধু নাম নয় মোদের ভব পারের কড়ি পাড়ের কড়ি প্রেমানন্দে সবে মিলি কহনিতাই গৌর হরি নিতাই গৌর হরি সাধু সঙ্গ যদি নাও করতে পারেন সতের সঙ্গ করবেন। সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে জাতি নাশ। এত বড় বাজারটা আপনাদের যে সমস্ত দোকানদার ভাইরা বাজারে দোকান করে আছেন আমি জানি সকাল 8টায় দোকান খোলেন রাত্রি 9টায় দোকান বন্ধ হয় সারাদিন খদ্দেরের চাপ। তাহলে কি করে হরিনাম করব দোকানে? আচ্ছা যখন দুপুরবেলা খদ্দেরটা কম থাকে তখন কি করে? বলে তখন একটু মাইন্ডটাকে একটু ফ্রি করতে হয়। কি করতে হয়? মানে 2-3 জন দোকানদার বন্ধু মিলে একটু বসে আমরা তাস খেলি। দোকানের মধ্যে বসে তাস খেললে ভাগ্যলক্ষ্মীকে ছোট করা হয়। দোকানটা তাস পাশার জুয়োর জায়গা না। কি করবেন? একটা সাদা খাতা কিনুন, একটা কলম রাখুন। যখনই খদ্দের নেই আপনি লিখুন না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। যার গুরুদেব যে নাম দিন ভজনিতাই গৌরাদের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। নামের খাতা পূর্ণ হচ্ছে, হৃদয়ের খাতা পূর্ণ হচ্ছে, প্রেমের খাতাও পূর্ণ হচ্ছে। নাম পূর্ণ হলো, প্রেম পূর্ণ হলো, খাতাও ভরে গেল। এদিন চলে যাওয়ার দিন এলো, না চাইতেই নাম বদনে এসে গেল। হৃদয় গৌর হরিব, না চাইতেও নাম চাই। অভ্যেসটা এইভাবে করবে, এমন অভ্যেস করে রাখবে যে অভ্যেসের বলে ভগবান নিজের থেকে নাম রূপে তোমার সামনে ধরা দেবে। শুধু আমার স্ত্রী চারদিকে ঘুরে 4 মুঠো খুদের কণা ভিক্ষা করে চোখের জল দিয়ে সেই খুদের কণাটাকে সুন্দর করে মেখে 4টে নাড়ু বানিয়ে দিয়েছে। হ্যাঁ একটা
কথা যখন নবদ্বীপের দিকে আমি কীর্তনে যাই, গাড়ি থেকে নামলাম, নামার পরে যখন কীর্তন আসরে গিয়ে বসেছি, আমি দেখছি আমার সামনে, এই সামনে স্কুল কলেজে পড়া বড় বড় মেয়েরা এসে বসেছে। 18 বছর, 20 বছর, 25 বছর, 22 বছর। তা আমি ওদেরকে আসর থেকে নেমে গিয়ে মাঝে মাঝে জিজ্ঞাসা করি, আমি বলি, তোমরা এরকম সামনে বসেছো কেন? আমাদের দিকে তো মেয়েরা কীর্তন শোনেই না, তোমরা সামনে বসছো। আর যখন ওরা ভগবানের নামে কাঁদতে শুরু করে, গান বন্ধ, শুধু কাঁদাই হয় নদীয়ার দিকে। তাই বললাম, তোমরা যে কাঁদো তোমাদের লজ্জা করে না? আমাকে বলে, জানেন তো কৃষ্ণবাবু, এক বাড়িটায় কাউকে ভাড়া দেয়নি, নিজের বাড়ি, এখন যা হবে সব নিজে, এরপরে ভাড়াটিয়া ঢুকে যাবে। আমি বললাম, বুঝলাম না। বলে, আপনি হরিনাম করছেন না, বুঝতে পারছেন? প্রথম ভাড়াটিয়া আমার স্বামী, দ্বিতীয় ভাড়াটিয়া আমার ছেলে, তৃতীয় ভাড়াটিয়া আমার মেয়ে, এরপরে আমি বুড়ো হবো, ওরা বড় হবে, তারপরে ভাড়াটিয়া আমার বৌমা, তারপরে আমার নাতি, তারপরে আমার নাতনি। ভাড়ার জ্বালায় বাড়িটা মেরামত করার সময় হবে না, এখন থেকে করে রাখছি, এটা নিজের জন্য। সারা জীবন তো ওদের জন্য কাঁদবো, নিজের জন্য এখন কাঁদছি। এটাই হচ্ছে ভগবানকে সমর্পণ করা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের 4টে নাড়ু নিয়ে সুদামা চলে যাচ্ছে কোথায়? গোবিন্দকে দর্শনের জন্য। কৃষ্ণ মুরারি গোপগিরি ধারি বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি উলুধ্বনি গোপগিরিধারী বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গ। বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গ। বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমালা নয়ন বিভঙ্গ। দীন দয়া যশোদা দোলা গলে দোলে বনমালা নয়ন বিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমালা নয়ন বিভঙ্গ। তুমি এসো মম প্রাণে, হৃদি ব্রজ ধামে শ্যামল সুন্দর সঙ্গ। এ সমানে হৃদি ব্রজ ধাম শ্যামল সুন্দর সঙ্গ। বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গ। বনচারী মনোহারি
গোপগিরিধারী ব্রহ্মচারী মনোহারী ললিতাতি ভঙ্গ ব্রহ্মচারী মনোহারী ললিতাতি ভঙ্গ। কৃষ্ণ কৃষ্ণ বলি সুদামা সুদামা ছুটি চলে ছুটি চলিল পথ প্রান্তর ছুটিয়া ছুটিয়া এবার নিকটে দাঁড়ায় নিকটে দাঁড়ায়। সুদামা গিয়ে দ্বারকায় গোবিন্দের রাজপ্রাসাদের সম্মুখে দাঁড়িয়ে পড়েছে। দাড়িকে ডেকে বলছে, দাড়ি তোমাদের গোবিন্দকে একবার ডেকে দাও। দাড়ি বলে, তুমি কে? আমি তোমাদের গোবিন্দের বন্ধু। এই খবরদার, তুমি গোবিন্দের বন্ধু? একবার তাকিয়ে দেখো নিজের দিকে। কে? কেরোসিন শিখা কহে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা কয়ে এসো মোর দাদা। বন্ধুত্ব তো সমানে সমানে হয়। তুমি কোথাকার ভিখারি? আমাদের মহারাজকে জানো তুমি? আহা, একবার ডাকো না, সে এলেই সব প্রমাণ হয়ে যাবে। না না না, এখন কোনোভাবেই তাকে ডাকা যাবে না। না, দাড়ি নিজের পকেট থেকে দুটো সোনার মুদ্রা বের করে সুদামার হাতে দিয়ে বলছে, তুমি তো এজন্যই এসছো, যাও দিয়ে দিলাম, যাও। দুটো সোনার টাকা বাজারে গিয়ে বিক্রি করলে তোমার 7 পুরুষ চলে যাবে, যাও। সুদামা সেই সোনার টাকাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, সেই সোনার টাকায় কৃষ্ণ নাম লেখা আছে কিনা। কি? শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে, শুধু ধন থাকিলে, শুধু ধন থাকিলে হয় না ধনী। এই কৃষ্ণ ধন যার নাই হিয়ায়, ধনের মালিক কে বা হবে, বোঝা বড় দায়। কি? ধনের মালিক কে বা হবে, এই বোঝা বড় দায়। যাহা তোমার ভাবছ বসে, ওগো তোমার সে তো ছিল কি আসে গো। ওগো যাহা তোমার ভাবছ ভাবছ বসে, ওগো সে কি তোমার ছিল আসে গো। বলি শেষের দিনে পারের করি চেনা বড় দায়। ধনের মালিক কে বা হবে এই পরের দুনিয়ায়। বাবা মরে গিয়েছে, ছেলে তাকে খই ছড়িয়ে নিয়ে যাচ্ছে। পাড়ার লোকে বলেছে কিছু পয়সা দিতে হয়, শুধু খই কি দিলে হয়? কেন পয়সা? মৃত্যুর পরে পরবর্তী জীবনটা যাতে ধনী ঘরে জন্ম নেয়, পরপারের পথে একটু পয়সা ছড়িয়ে দাও। ছেলে বলছে বাবা যতই কষ্ট করে আমার জন্য টাকা রাখুক, সেই টাকা আমি ছড়াবো না। ওর মা তখন ওকে বুদ্ধি দিচ্ছে, কি জানে? হে খোকা, ছোট 1 টাকার কয়েনগুলো ছিল না, ছড়া ছড়া, ছোট 1 টাকা
ক্যানিং বাজারে তোর বাবার বিরাট বড় মুদিখানার দোকান ছিল। যখন ছোট 1 টাকা চলতো, 1 বস্তা ছোট 1 টাকা তোর বাবা এক জায়গা করেছিল। ও এখন চলে না, পড়ে আছে, ওইগুলো নিয়ে ছড়া। টাকা দিতে হবে বলা আছে, কিরম দেবো বলা আছে? ছেলে ছোট 1 টাকা ছড়িয়ে বাবাকে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। ওই জন্য না, ধনের মালিক কে বা হবে এই পরের দুনিয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যখন সুদামা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে সেই সোনার টাকার মধ্যে কৃষ্ণ নাম লেখা নেই, ছুড়ে দিয়েছে। আর যেই ছুড়ে দিয়েছে, দাড়ি অমনি সুদামাকে ধাক্কা দিয়ে দূর হয়ে যাও। যেই ধাক্কা দিয়ে ফেলে দিল, গোবিন্দ সিংহাসনে বসেছিল, আছাড় খেয়ে পড়ল মাটিতে। সুদামা ভগবান ছুটতে ছুটতে এসে দরজার বাইরে বেরিয়ে দাড়িকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সুদামাকে বুকে জড়িয়ে ধরেছে। সুদামা, বন্ধু ভালো আছিস তো? সুদামা জিজ্ঞাসা করছে। হ্যাঁ, এইটা দেখার জন্যই আমি এলাম। আমি আসি না, চলে যাবি বললে কি হয় রে? হ্যাঁ, আমি যাকে ধরি না সে আমার থেকে অনেক দূরে থাকে, কিন্তু যাকে একবার ধরি সে চাইলেও আর দূরে যেতে পারে না। পারে কি? আর সুদামার হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ভগবান নিজের সিংহাসনে সুদামাকে বসিয়ে দিয়েছে। সুদামার চরণ দুটো বুকের মাঝে জড়িয়ে ধরে, চরণে ব্যথা লেগেছে, হাত বুলিয়ে দিচ্ছে। আর যখন সুদামার চরণে হাত বুলিয়ে দিচ্ছে, সুদামা গোবিন্দের পৃষ্ঠদেশে হাত দিতে গিয়ে চমকে উঠবে। কি ভগবানের পৃষ্ঠদেশটা ক্ষত বিক্ষত হয়ে কেটে গিয়েছে। ভগবান বলছে, বন্ধু কথা দিয়েছিলাম ঋণে থাকবো না। যেদিন তুই কাঠ ভাঙার ছলে আমাকে পিছনে করে নিজের সামনে ছিলি, সেদিন কাটার আঘাত তোর পায়ে ফুটেছে। আর যখন তুই আমার কাছে আসতে গেলি, যতবার কাঁটাগুলো তোর পায়ে ফুটেছে, আমি নিজে গিয়ে দেহটা পেতে দিয়েছি যাতে তোর অঙ্গে ব্যথা না লাগে। কৃষ্ণ প্রেমের এক মাধুরী মনে রাখবেন সব সময়। ভগবান তো বৃন্দাবন ছেড়ে চলেই গিয়েছিল, থাকবে না। রথ নিয়ে কে আনতে এসেছিল? অক্রুর। বৃন্দাবনের ব্রজগোপীরা সকলে মিলে যুক্তি করছে, আচ্ছা আমরা যদি সকলে মিলে কেঁদে বৃন্দাবনের মাটিটা কাদা করে দেই, তাহলে অক্রুর কি করে রথ চালিয়ে কৃষ্ণকে নিয়ে যায়? তখন ব্রজগোপীরা আলোচনা করছে, তাহলে না না সেটা হবে না। কি করে হবে? বৃন্দাবনের শক্ত মাটি, যতই কাদো কাদা হবে না। ব্রজগোপীরা বলছে, তাহলে রথ যখন নিয়ে চালাবে, যদি আমরা কৃষ্ণকে দেখার ছলে রথের চাকার তলায় প্রাণটা দিয়ে দেই, তাহলে অন্তত গোবিন্দের জন্য প্রাণ ত্যাগ করতে পেরেছি, এইটা মনে থাকবে। তখন কৃষ্ণ চলে গিয়েছে, উদ্ধবকে ডেকে বৃন্দাবনের কথা বলছে। উদ্ধবকে দেখতে কিন্তু একেবারে কৃষ্ণের মতো। উদ্ধব বলছে, সখা তুই যতটা বলছিস বৃন্দাবনের ব্রজগোপীরা কি তোকে সত্যি সত্যি এতটা ভালোবাসে? বলে বাসে উদ্ধব, ভালোবাসে। তাহলে আমি একবার গিয়ে দেখব, যদি ওরা আমায় চিনতে পেরে যায় যে আমি তোর সখা কৃষ্ণ নই, তাহলে বুঝবো যে ওরা সত্যি সত্যি তোকে ভালোবাসে। উদ্ধবকে দেখতে কৃষ্ণের মতো, কৃষ্ণের কাপড় নিয়ে নিয়েছে, চূড়ো নিয়েছে, বাঁশি নিয়েছে, ময়ূর পালক নিয়েছে, সব দেওয়ার পরে উদ্ধব বেরিয়ে চলে যায়। কৃষ্ণ ডাক দিয়ে বলে, উদ্ধব একটু বাকি আছে। সবই বলেছি,
কি বাকি আছে? আমার চরণে যে নুপুরটা আছে ওটা পড়ে যাও। গোবিন্দের চরণে দুটো নুপুর, ডান চরণের নুপুরটাতে 80টি হিরে আছে, বাম চরণের নুপুরে 60টি হিরে আছে। কেন 20টা কম কেন? বাম দিকে কে দাঁড়িয়ে আছে? রাধা রানী। যতই হিরে থাকুক 20টা হিরে কম নেই, ওটাতেও 80টা আছে। রাধা প্রেমের জ্যোতির কাছে হিরে মলিন হয়ে যাচ্ছে। উদ্ধব করে নিয়েছে গোবিন্দের মতো নূপুর। এইবারে আসছে বৃন্দাবনে, গাছের ডালে সুখ সারি বসে আছে দুইজন। ওরা কৃষ্ণবিহীন বৃন্দাবনে চোখ বন্ধ, চোখ খোলে না। আছে না বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, আচ্ছা গান সবার মুখস্থ আছে। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিত। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাতা, সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ও যে যাইব দেখা। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে। আচ্ছা, ওরাই সুখসারি গান গাইতে গাইতে, কিন্তু কৃষ্ণবিহীন বৃন্দাবনে কেউ আর চোখ মেলে চায় না, চোখ বন্ধ করে বসে আছে। প্রাণ গোবিন্দ আমার, প্রাণ গোবিন্দ দেখা 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 দেখা। উদ্ধব মনে মনে ভাবছে বৃন্দাবনের পাখিগুলো পর্যন্ত কৃষ্ণ প্রেমে মজগুল। আচ্ছা দেখি রথ থেকে নেমে পড়েছে, এইবার ঝুনঝুন ঝুনঝুন করে নুপুরটা বাজাতে বাজাতে গাছের তলা দিয়ে হেঁটে যাচ্ছে। সুখ ডাক দিয়ে বলছে, সারি দেখো কৃষ্ণ এসে গেছে, ওই দেখ কৃষ্ণের নুপুরের ধ্বনি হচ্ছে, চোখ খোল চোখ খোল। সারি বলে চোখ খুলিস না রে সুখ। উদ্ধব দাঁড়িয়ে পড়েছে, একটা পাখি বলছে চোখ খোল, একটা পাখি বলছে চোখ খুলিস না, দুজনেরই চোখ বন্ধ। সুখ বলছে কেন? ও তো কৃষ্ণের নুপুরের ধ্বনি শুনি, তাই জন্য নয়ন আমার মেলতে চাই রে গুনি। দেখবো না যখন সুখ এই কথা বলেছে, সারি তখন ডাক দিয়া বলে, ওরে সুখ যেই নুপুরের ধ্বনি কানে শুনি, সেই নুপুর বুঝি আমার গোবিন্দের হয়। কিন্তু যেই চরণে নুপুর বাঁধা আছে, বাঁধা আছে সেই চরণ আমার গোবিন্দের কভু নয়। সেই চরণ আমার গোবিন্দের কভু নয়। উদ্ধব দাঁড়িয়ে পড়েছে, দুটো পাখি তারা ধরে নিয়েছে যেই চরণে নুপুর বাঁধা আছে সেই চরণটা গোবিন্দের নয়, কিন্তু নুপুরটা গোবিন্দের। কি করে বুঝলো? সুখ গিয়ে উদ্ধব গিয়ে হাত জোড়ো করে বলছে, তোমরা কি করে চিনলে আমি কৃষ্ণ নয়? সুখ তখন ডাক দিয়ে বলছে, আমি জানি তুমি উদ্ধব, তুমি গোবিন্দের মতো দেখতে, কিন্তু তুমি গোবিন্দ নও। আচ্ছা, যদি এই নুপুরটা গোবিন্দ চরণে বাঁধা থাকতো কি করে চিনতে? বলে যদি নুপুর গোবিন্দ চরণে বাঁধা থাকতো, যদি ওই চরণটা গোবিন্দের হতো তোমায় বাদ দিয়ে, তাহলে নুপুর রুনু ঝুনু করে বাজতো না গো।
আহা নুপুর তো বাজে, আমার চরণেও বাজছে তার চরণেও বাজছে। না না, তোমার চরণে রুনুঝুনু করে বাজছে, কিন্তু যদি গোবিন্দের চরণ হতো নুপুর রাধা রাধা বলে বাজিত, বলে বাজিত। যদি নুপুর আমার গোবিন্দের চরণে বাধা রহিত, নুপুর রাধা বলে বাজিত। এ কৃষ্ণ প্রেম, হে কৃষ্ণ প্রেম। উদ্ধব যখন মা যশোমতীর কাছে গিয়ে দাঁড়িয়েছে, নন্দ রাজা বলছে তোমার কৃষ্ণ এসেছে। মা যশোমতী চোখ বন্ধ করে ননীতে হাত দিয়ে বলে কৃষ্ণ আসে নাই, এটাই উদ্ধব এসেছে। নন্দ রাজা ভুল করছে, মা ভুল করছে না। কি করে বুঝলে যশোদে ওটা কৃষ্ণ নয়? যদি কৃষ্ণ হতো তাহলে আমার ননী শুকনো থাকতো না, ননী সরস হয়ে যেত। কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করয়ে চঞ্চল। ভগবান সুন্দর করে সুদামাকে সেবা করছে, ভাগ্য লক্ষ্মীকে পাঠিয়ে সুদামার কুঁড়ে ঘর রাজ অট্টালিকা বানিয়ে দিয়েছে, দাস দাসী সবাইকে সঙ্গে দিয়েছে। সুদামা ঘরে ফিরে এসেছে, চিনতে পারছে না নিজের বাড়ি। রাতের অন্ধকারে ভগবান স্বপ্ন দিয়ে বলে সুদামা আমি তোমার সব পরিবর্তন করে দিয়েছি, কিন্তু তুমি যেন কোনোদিন আমায় পরিবর্তন করে দিও না। প্রভু আমি দাস, তুমি প্রভু, সম্পদে বিপদে রেখো রাঙা পদে, তোমায় যেন না ভুলি হে কভু। স্ত্রীকে সাথে নিয়ে হরিনাম গায় দিন যাপন করে। ভগবান নিজের থেকে দাঁড়িয়ে সুদামার হাতে সেবা গ্রহণ করে, ডাকলেই এসে যায় কাছে। এলা মাধুর্য বিশ্রাম করতে হবে, তারপর দুটো ভজন গান গাইতে হবে, তারপরে ঘরে ফেরার পালা। যারা এতক্ষণ দাঁড়িয়ে বসে শুনলেন, আমি একটা কথাই বলবো সকলকে, কোনো দিনের জন্য ভগবানকে পিছে করে নিজে আগে করবেন না। ভগবানকে সব সময়ের জন্য আগে রাখবেন, আপনি পিছনে থাকবেন। কলিযুগের মানুষের সব থেকে বড় প্রাপ্তি কি জানেন? সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে কলিযুগের মানুষের জন্য নাম হচ্ছে স্বয়ং ভগবান। আজ থেকে বর্তমান 2025 সালে দাঁড়িয়ে মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে দুয়ারে সরকার, কি সরকারের দুয়ারে মানুষ নয়, মানুষের দুয়ারে সরকার। কি লাগবে? সাইকেল, টাকা, চাল, খিচুড়ি, কি চাই? মানুষের দুয়ারে সরকার। আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান। আমাদের দুর্দশার কথা ভেবে হরিনামের ডালি মাথায় নিয়ে বিনা পয়সায় বাড়ি বাড়ি গিয়ে নাম বিতরণ করে দিয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই নাম কেউ যেন বাদ না যায়, কেউ যেন বাদ না যায়। হ্যাঁ, শ্রীচই আসতে সব সময়ের জন্য জানবেন ভগবান কলিযুগের মাটিতে গৌর হয়ে এসেছে নদিয়া নবদ্বীপের ঘরে। দুহাত তুলে মানুষের দরজায় মানুষের সাজে নাম বিলিয়ে দিয়েছে। চলো আমরা বলতেই পারি, ওরে তাকিয়ে দেখো, সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে এক জায়গায় করে গোলকের হরি গৌর হরি রূপে আসিল নদিয়া, কি দেখবে যদিয়া তোরা আয় সকলে জগৎবাসী, দেখবে যদিয়া মুক্তনি আয় সকলে জগৎবাসী, দেখবে যদিয়া ওরে গোলকের হরি গৌর হরি রূপে
আসিল নদিয়া দেখবে যদিয়া তোরা আয় সকলে জগৎবাসী দেখবে যদিয়া তোরা আয় সকলে হরি হরি জগৎবাসী দেখবি যদিয়া তার রূপ অপরূপ কৃপার স্বরূপ তার রূপ অপরূপ কৃপার স্বরূপ যে যে সেধে নাম বিলায় ও যে হয়ে অপরূপ যে সেধে নাম বিলায় হয়ে বলি অধম বন্ধু বলে চরণ তলে বন্ধু বলে চরণ তলে দিও আমায় ঠাই তোরা আয় সকলে জগৎবাসী দেখবে যদি আয় তোরা আয় সকলে নিতাই গৌর হরি দেখবি যদিয়া তোরা মায়ে সকলে জগৎবাসী দেখবি যদিয়া এবার সুদামার সনে কৃষ্ণের মধুর মিলন রূপধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন মধুর মিলন উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন ভক্ত সনে ভগবানের মিলন হইল চাঁদ বদলে সবাই মিলে হরি হরি বলো ভক্তগণে ভগবানের মিলন হইল চাঁদ বদলে সবাই মিলে হরি হরি বলো হরি পুরুষ জগৎ বন্ধু মহায় উদ্ধারণ জয় জয় রাধা ললিতা বলো দেবে চরণ হরি গুরু জগৎ বন্ধু মহা উচ্চারণ জয় জয় রাধা ললিতা বলদেব চরণ নিতাই গৌর